বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। The new style cutting, hairdresser and salon. Pass. La ilaha illallah. রোজ রাইতে আন্ধার থাকতে আবি যাবি স্বপ্ন দেখা গলা ছাড়স, আমার ঘুমটা ভাঙ্গাইয়া দেশ বদসাত জানি কোহানকার। যে স্বপ্নটা দেখতে দেখতে মামা আপনি চুল পাকাইছেন, সেই স্বপ্নটা তো আমিও দেখি। আমার নিজের একটা সেলুন হইব, মানুষে গিজ গিজ করব, চুল কাটমু, শেভ করমু, কলপ করমু। আমার সেলুনের নাম হইব দি নিউ স্টাইল কাটিং হেয়ার ড্রেসার এন্ড সেলুন। তুই যে কেতাটার তলে বইয়া রইছস, এটার মধ্যে মেলা সিরা, এটা তুই বুঝস? বুঝি বলেই তো স্বপ্নটা দেই রে মামা। আমারে আরামে ঘুমাইতে দে ইদ্রিস, রাই তখনও ফুরায় নাই, আমারে আর জ্বালাইস না। ঘুমান ঘুমান, অরিজিনাল ঘুমের আগে ভালো করে ঘুমাইলাম। কোথায় আমার মামা একটু উৎসাহ দিবে তা না, হে আছে উস্কানি লয়ে। ঘুমান আপনি, আপনি জনমের ঘুম ঘুমাইলেন।
হলো, ভাড়া দিলেন না? আরে বাবা, তুমি তো এই রাস্তাতে যাইতেছিলা, আর এখনো বোন নিবারটা করি নাই, বুঝছো? পরে নিয়ে যাও। ও ভালো কথা, বিকেলে এসে সেভ করে দেও, তোমার তো কোচা কোচা দাঁড়ি। যাও যাও যাও। মামা কি ঘুমাইছেন? ও মামা, মামা ঘুমাইছেন? আরে আমি মামা, ওই সেলুন মালিক সমিতি তো একটা ভালো খেলতে আইলো, তারা সবাই মিলে জোট ভাঙছে, চুল কাটার রেট বাড়াই দিছে, আর আমাকে তো না বাড়ায় কোনো উপর দেখতেছি না। বাড়াইলে বাড়াইবি, হ্যাঁ বাড়াইতে হইব, কিন্তু হাগু মন্ত্র তো একতা আছে, আমাগো মন্ত্র তো কোনো একতা নাই। কি করুম? কি করতে চাস তুই? আপনার সময় একটু একতা ছিল, আর আমাকে সময় যে কে কোন সিপার মধ্যে বসে চুল কাটতেছে কেউ কইতে পারবো না, তাই ভাবতেছি ওই গ্লাসওয়ালাকে পার্টিতে নাম লেখাবো। কি কস এটা? এত টাকা পাবি কই? চিন্তা একটা করছি, এখন ভাঙ্গে কমো না, কি পরে কমো। ঘুমান ঘুমান মামা, ঘুমান। ঘুমাবো, লাগাই দিলে তো কাশি উঠে। লতা একটু খারাপ, ওই তোমার সাথে একটা জরুরি কথা আছে। ওই আসলে কেমনে কই, মানে ভেরি আর্জেন্ট, বুঝছো? আবার দোকানটা ফালায় বেশি দূর যাইতে পারতেছি না, বোঝাই তো। বলেন। ওই হয়েছে কি, মানে ওই যে মানে যেটা আসলে বলতে চাইছিলাম, মানে ওই কথাটা মানে আচ্ছা এখন সময় নেই, গার্মেন্টসের গেট এখন বন্ধ হয়ে যাইব, যাই পরে কথা হবে। অমন করে যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি, ওই রূপ ধরে দেখো আড়াল করে, নজর না লাগে কারো চাঁদ বদনে, অমন করে যেও না গো তুমি। অমন করে বলো না গো তুমি, লাজে মরে পথ ছাড়ো তুমি, সইবে কি আর এত সুখ আমার, সইবে কি আর এত সুখ আমার, জীবনে বড় যে অভাগী আমি, অমন করে বলো না গো তুমি। কি করতাছ? কিছু না মামা, রেস্ট লইতেছি। রেস্ট লইতেছ? রেস্টের মধ্যে এরকম করতেছ? অন তো আয়নাওয়ালা সেলুন বেশি নেই, তাতে এই দশা
আয়নাওয়ালা সেলুন দিলে তো তোর খুঁজতেই পাবো না। এইসব তামসা বাদ দিয়া কাম কর, বুঝছস? না দেখে কাম কর। এই দিশাই ওর সেভ করো। গায়ে তো একেবারে ভুমড়া বাটার গন্ধ। যাও গোসল করছো, যাও। কি কইলি? যা তোর জন্য সেভ করলাম না। এই তুচ্ছ ঘটনা নিয়ে এত স্যাপ ধারণার তো কোনো কারণ দেই না। তুই এত বড় সাহস পাইলি কই থেকে? কথা আছে না, নো রিস্ক নো গেইন। রিস্ক না নিলে কিছু জীবনে কিছু হয় না। দেশি ইংলিশ মারাস না। আচ্ছা, তুই আমারে না জিগাই আমার গাছ পেছনের সাহস পাইলি কই থেকে? না জানাই তো কিছু করতেছি না। এই যখন জানালাম, চলেন খাইলি, চলেন। আমি খামু না। মামু যান, এখন আর কেউ গাছ তলায় বসে চুল কাটে না। এখন ওই একটা গ্লাস দেওয়া সেলুনে ওখানে বসে চুল কাটে, পয়সাও দেয় বেশি। আর বাপ দাদার আদি পেশাটার একটু আধুনিক করলাম, অসুবিধা কি? আচ্ছা মামু যান, তোমার কাছে কোনটা বড়, ওই গাছ নাকি আমি? আর আমি যদি না বাঁচতে পারি তাহলে গাছ দেখি। বেশি লেকচার মারবি না। এই গাছ আমাকে বাঁচায় রাখছে, পুরা বাংলাদেশের মানুষেরা বাঁচায় রাখছে। আমার বাবজান আমার 4টা গাছ দিয়া গেছে, এর মধ্যে এই 2টা বড় গাছ আমার খুব প্রিয়। আমি আমার সুখ দুঃখের কথা আমি এই গাছের লোকে কই। নানা জান কেমন বাচ্চা আছে নাকি আপনি বেঁচে থাকবেন? থাকবো নাকি আপনার কীর্তি, আপনার কর্ম। মানুষ কইব সলেমান মল্লিক তার ভাগ্যরে একটা গ্লাসওয়ালা সেলুন দিয়ে গেছে, সবাই ধন্য ধন্য করবো। মানুষ কত প্রশংসা করবো আপনার। মানুষের প্রশংসা আমার দরকার নাই। মানুষের প্রশংসা আমি কি করবো? গাছ আমি কাটতে দিতাম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাবো না। এখন আসেন, সেটা খাইল না, আসেন। তুই নড়লে ডুবাইয়া খা, আমি খাইতাম না। এত জিদ করে, আসেন তো, আসেন আসেন, সেটা খাইল না, আসেন। দেখো তো কি করে। আসেন, বসে যাও, না খাই থাকবেন না, আসেন বসে নেন। এই লই দিস মিয়া, এখানে 20,000 টাকা আছে, আর বাকিটা মিলে গেল। ঠকাইলেন না তো আবার? আরে না, গাছ তোর তোমার না, তোমার মামার। তুমি নতুন দোকান করবা, টাকা দরকার, তাই বেশি দামি গাছটা কিনে নিলাম। কই মেয়েরা, গাছ কাটা শুরু করো। মামা ওই দেখেন বড় গাছটা কেটে ফেলে। মামু, কথা বন্ধ কর। মামু কি হয়েছে? এত স্যার দাও কে? তুই আমার গাছ কাটতাছস কে? এই দৃশ্যের লগে চুক্তি করে টাকা দিয়ে গাছ কিনা লইছি। একটা থাবড়া দেবো কইলাম। তুই আমার গাছ কাটতে সাহস পেলি কেমনে? কার বুদ্ধিতে তুই আমার গাছ কাটতাছস? আরে মামা, দুটা গাছই তো বেশি, আর তো কিছু বেশি নাই। তা আপনারা তো আগেই কইছি আমার সেলুন বানানোর জন্য টাকা লাগবো না। টাকা মামু কই? তার টাকা দেন। বেশি লোভ ভালো না রে ত্রিশ। এই লোভ একদিন তোর ধ্বংস করবে। তুই এই গাছ কাটবি? হ্যাঁ, এই গাছ বাংলাদেশের পরাণ। এই গাছ মানুষের ছায়া দেয়, এই গাছ মানুষের ফল দেয়। এই গাছের ফল দিয়ে মানুষ ওষুধ বানায়, পাতা দিয়ে ওষুধ বানায়, গাছের ছাল দিয়ে ওষুধ বানায়। আর সেই গাছ তুই কাইটটা ফেলাবি?
তুই জীবনে কোনোদিন একটা গাছ লাগাইছস তুই একটা গাছ, আর সেই গাছ তুই কাটতে ফেলাইতে চাস না। এই গাছ আমি হাঁটতে দেব না। আচ্ছা ঠিক আছে, 10টা গাছ লাগাই দেবো। হয়েছে? এখন যান, ঝামেলা করেন না। নতুন দোকানের কাম চলতেছে, মেলা কাম করে আছে, আপনারা যান তো, ঝামেলা করেন না। এই না না, এই গাছ আমি কাটতে দেব না। এই গাছে কোপ দেওয়ার আগে আমারও কোপ দিতে হইব। আরে কেসাল করেন না। আচ্ছা ঠিক আছে, যান গান তো শুনবো, যান। এই মেয়ে, এই দাও, যান যান যান, গান তো শুনবো, যান। গাছ কাটবো না তো। কাটবো না, শুনবো আপনার গাছ আছে। আসেন, 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 গান তো শুনবো। তুমি গাছ কাটবে? রতন, বর্ডারে নীল রং দিস। আচ্ছা আসেন তো, ফিনিশিং দিলে ভালো হয়। কি হলো? হ্যাঁ, আরে জ্বরে তো গাউটা পুড়ে যেতেছে, পট্টি দিলে একটু ভালো লাগবো। আবার জেদ করে, জ্বরের মধ্যেও জেদ কমে না। মামা আসেন, খেতে আসেন। তুই আমার গাছ আমার অনুমতি ছাড়া কাইটা পুইটা সেলুন বানাইছস। হারামির পয়দা, জালিমার জালিম। এতদিন আমি দুধ কলা দিয়া সাপ পড়ছিলাম, তুই কোনো সাধারণ সাপ না। তুই কেউটা সাপ, গোকরা সাপ, ডোলা সাপ। শোনেন, সবই তো আপনি জানেন, সব তো আপনার সামনে হলো। তাহলে দোরা সাপ, গোকরা সাপ, কেউটা সাপ, এগুলো পরে গাল পারেন কে? ইবলিশ, নাফরমান, বেঈমান, শয়তান, তোর সেলুনের উপরে আল্লাহর গজব পড়বো। অভিশাপ দিলাম, অভিশাপ। মামা খাইতে আসেন। তুই করা পর্যন্ত ডুবাইয়া খা। তোর পুরা বয়সে তো উচ্চতি করেন না তো মামা। এই, তুই আমার মামা কবি না। আজ থেকে তোরে আমি ত্যায্য ব্যাখ্যা করলাম। পানি খান, আইনের ত্যায্য ভাগ্য বলে কিছু নাই, বুঝছেন? আইন খাইতেন, আপনি না খেলে কিন্তু আমিও খাবো না। আইন খাইতেন, উপায় থাকবি। আইন খাইতেন। যে দেয় উড়া বসে দে। কি কইবেন কোন? লতা, তুমি কিন্তু এখন আর আমারে ওই রাস্তার পাশে সেলুনওয়ালা মনে করতে পারবে না। এখন আমি গ্লাস দেওয়া সেলুন দোকানের মালিক। সমাজে আমার একটা ইজ্জত হয়েছে। তা কি যেন কইতে চাইছিলেন কোন? না আসলে
তোমার তো বলতে চাই অনেক কিছু। শোনো, ওই মামারে তোমাকে বাড়িতে একটু পাঠানো। কেন? তোমার আমার বিবাহের প্রস্তাব নিয়ে যাইব তোমার মার কাছে। যা করবেন তাড়াতাড়ি করেন, মাই কিন্তু আমার বিয়েতে আনলে কি পাগল হয়ে গেছে। সেই জন্যই তো ওই 2-4 দিনের মধ্যেই পাঠাবো। মানুষ দেখলে খারাপ করবে। এখন যাই। পুরা নাম কি? জি মোহাম্মদ জুলহাস ভাই। তা আগে কাম করতে কই? জি ওই হোস্টেল দালানে কাম করতাম, দোকানটা বন্ধ হয়ে গেল তো বাসায় বসেছিলাম, তো শুনলাম আপনার এখানে কাম আছে তাই আসলাম। ভালো ভালো। তা চুরি চামারির অভ্যাস নাই তো? জি কিছু মনে করো না, দোকান করতে গেলে অনেক কথাই জিগাইতে হয়। তোমার লগে একটু মস্করা করলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে কামের নামে পড়ো। হ্যাঁ, আর সবখানে যা দেয় আর কাজ কামের সিস্টেম বুঝে দরকার হলে পরে বেতন পাওয়া যাবে। রতন, ওই জুলাস মেয়ের কাজ কাম বোঝাই দে, আমি আইতেছি। বুঝলো? মামা, একটা খবর আছে মামা। মামা, ও মামা, মামা মামা আনু গুসা করে আছেন? হ্যাঁ মামা। আমি কারো মামা না। দেওছে কেমন করে? আচ্ছা একটা গাছ গেছে তাতে কি হয়েছে? আরো গাছ হইব না? ওই তাতে আমার কি? মামা, মামা, ও মামা, কানের সামনে বেহাই বেহাই করে দিতাম তো। আচ্ছা কৌছে শোনেন, ওই মা কন, বাপ কন, আত্মীয় স্বজন কন, চাচা কন, সবই তো আপনি। আপনার ছাড়া কেউ আছে আমার? হ্যাঁ মামা, ওই আমার না ওই একটা মেয়ের মনে ধরছে আর কি। মেয়েটা খুবই রূপবতী, নাম লতা। সেই মেয়ের পরিবারে ওই প্রস্তাব নিয়ে দেখি। কখন আবার কে? তোমার সমিলের মালিকের চাচার কাছে যাও না, চাচারে পাঠাও, চাচা যাই সব ঠিক করে দেও। না আমার কাছে চাইছি, আমি তোর কেউ না, আমার কি দাম আছে তোর কাছে? আমি যাবো না, আমার জান গেল, আমি যাবো না। তারপরে এক জবান মুসলমানের এক কথা না, ওই সমিলের চাচা কি আমার আপন চাচা লাগে নাকি? হ্যাঁ, আমার রক্তের সম্পর্ক আছে। টাকা এনে কায় তোর যাবার আবার তোরে ময় মুরব্বী লাগো না, কি করে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবো না। ঠিক আছে, কথা ফিরাই নিলেন, জবান ফিরাইছেন। মামা, ওই যে আমি যে একটা গ্লাস দেওয়া ছিলাম দিছি, এটা একটু কোয়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে। আপনিও বসেন। ভালো। আমি লতার মা। আমার নাম সুলেমান। আর এই ভাইনা মোহাম্মদ ইদ্রিস। আমি বোন সাদা সিধা মানুষ, ঘুরে পেশায় কথা কইতে পারি না, সোজা কথা কই। আপনার মাইয়ারে আমার ভাইনা ইদ্রিস দেখছে, সে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ